সবাইকে একটু হ্যালো বলো তো ওরা, সবাইকে একটু হ্যালো বলো, বলো একটু হ্যালো বলো। বাহ, বলো সবাইকে গুড নুন জানাচ্ছি। আর গুড নুন জানিয়ে উড়ান ডায়েরি নতুন আর একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জামাইবাবু সেজে নিয়েছি, আর আজকে হলো জামাই ষষ্ঠী। আমি চলেছি জামাই ষষ্ঠীতে বাবার সঙ্গে। বাবাও রেডি, মাও রেডি। বাবা ঘরের মধ্যে আছে, দাঁড়াও বাবা বেরোক, তোমাদের দেখাচ্ছি। আর এই যে বেরোচ্ছে বাবা, দেখো বছর দিদুনের জন্য অন্যরকম একটা গিফট। এই যে সেই গিফট, এই বড় একটা বক্স, কি আছে এর মধ্যে তোমাদের পরে দেখাবো। দুপুর হয়ে গেছে, রোদ পুরো মাথার ওপরে। আসলে বাবা আজকে সকাল থেকে এই কাজটা করছিল, গাড়িটাকে একটু ধুলো, তারপর কভার টভার লাগালো, সবকিছু ঠিকঠাক করলো। আসলে কালকে একটু আমাদের পুজো দেওয়ার আছে। বাবাও বেরিয়ে পড়েছে এই রোদের মধ্যে। এই এত বড় বক্স নিয়ে জামাই যাচ্ছে, দেখো কত বড় বক্স নিয়ে। কি করে নেওয়া হবে আমাদের ট্যাঙ্গর পিঠে, এটাকে কি করে নিয়ে আমরা সবাই মিলে যাবো জানি। বাবা বলছে গাড়িতে, আসলে বাবা তো অফিস যাবে বাইক নিয়ে, কি করবে সেই জন্য এখন আর গাড়ি বের করছে না, এই বাইকেই যাবো, আমাদের ট্যাঙ্গর পিঠে চেপে যাবো। উড়ানের বাবা চলে এসছে, উড়ান চলে এসেছে মামার বাড়ি, আর বাবা চলে এসেছে শ্বশুর বাড়ি। এখন দিদাকে বলতে হবে, দিদা তাড়াতাড়ি করে বাবা ষষ্ঠীটা সেরে নাও, বাবা আবার অফিস যাবে, অনেক দেরি হয়ে গেছে, 1টা বেজে গেছে, কখন যাবে অফিস। জামাই বসে গেছে, এখন শুধু তাড়াতাড়ি, কত তাড়াতাড়ি করে কমপ্লিট করা যায়। জামাই দেখো গলায় মালা দিয়ে বসে গেছে। একটা জামাই এসেছে এবছর, 2টো জামাই থাকার কথা, একটা জামাই আসেনি, ছোট জামাই বাদ, এবছর শুধু বড় জামাই। এই দেখো বাবাকে নন পুজো করছে দিদা। আজকে বাবার ষষ্ঠী হচ্ছে, জামাই, বাবা জামাই সেজেছে। জামাই সেজে আমি হাজির হয়েছি, বাবা বলছে এরকম, বুঝেছো? বাবা কি বলছে, জামাই সেজে আমি হাজির হয়েছি, এমন বলছে। তা দিদা কি বলছে, বল জোরে জোরে মন্ত্র বলো, আমরা তো শুনতে পাচ্ছি না, তুমি কি মন্ত্র বলছো? নন পুজো হচ্ছে, পু বাজাবে। আমরাও তো দেখিনি এখনো এর মধ্যে কি আছে, এখনো পর্যন্ত আনবক্সিং করা হয়নি, প্রথম আনবক্সিং হচ্ছে। বেশ সুন্দর একটা জিনিস। যারা ঘুরতে যায়, দাদুরা ঘুরতে যায়, সেই জন্য ভাবলাম তো প্রতি বছর মানে শাড়ি দেয়, বাবা তো শাড়ি দেয় প্রতি বছর জামাই ষষ্ঠীতে, কিন্তু শাড়ি তো এত ভর্তি হয়ে গেছে, আলমারিতে রাখার জায়গা নেই, তাই ভাবলাম এবছর এমন একটা কিছু দিয়ে দেওয়া যাক যাতে দিদা দাদু দুজনেরই কাজ লাগে। কারণ দাদু খালি বলে যে জামাই ষষ্ঠীতে আমাকে কিচ্ছু দেয় না, শুধু দিদারই তো হয়, কিন্তু সেই জন্য ভাবলাম এমন জিনিস দেবো যাতে দুজনেই ব্যবহার করতে পারে। দেখো তো কেমন হয়েছে, কালারটা কেমন তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। ষষ্ঠী হয়ে গেছে, বাবা খাওয়া দাওয়া কমপ্লিট করলো, করে এখন যাচ্ছে অফিস। এখন দুপুর হয়ে গেছে, এখন যাবে অফিস। রোদ একদম মাথার ওপরে। দাদুদের আঁশফল গাছে কত আঁশফল হয়েছে, এখান থেকে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না, কত আঁশফল হয়েছে। চলো বাবাকে একটু বাই বাই করে আসি। বাবা তুমি যাও অফিস, আমরা একটু খাওয়া দাওয়া করে তারপর আমরা অফিস চলে, এই আমরা অফিস যাবো কেন, আমরা বাড়ি যাবো। এই বিল্লি ম্যাও ম্যাও করে ডাকছে, কাকে ডাকছে? দিদার গাছে কাঁঠাল হয়েছে, দেখো কত বড় সাইজ, দেখেছো? ওপরে দেখো, ওই ওপরে তাকাও সবাই, দেখো ওপরেও কাঁঠাল হয়ে রয়েছে। এদিকে এটা হলো জামরুল গাছ, জামরুল তো সব শেষ হয়ে গেছে,
আর এই জামরুলটা এত মিষ্টি, একটু পাকলেই আবার পোকা হয়ে যায়, একটু কাঁচা কাঁচাই খেয়ে নিতে হয়। এই দেখো এদিকে একটা গাছ যে শুয়ে পড়েছে, এটা হলো দিদা বললো ডিয়া ফল গাছ। ফলও হয়ে আছে, দূর থেকে বোঝা যাচ্ছে না, সব পাতার কালার তো একই রকম, সবুজ সবুজ, আর পাকলে পুরো অরেঞ্জ কালার টাইপের হয়ে যায়। নিচ থেকে তোমাদের কাঁঠাল, জামরুল, জিয়া ফল কত কি দেখালাম। এবার ছাদে চলে এসেছি। ছাদ থেকে শুধু দেখো কি দেখতে পাচ্ছ, কত আশফল হয়েছে, থোকা থোকা ঝুলছে। বাবার প্রিয় ফল আশফল, কিন্তু এত উঁচুতে পারবো কি করে? এদিকের গুলো বড্ড ছোট ছোট, এদিকের গুলো সাইজটা বেশ বড় হয়েছে। কি ওইদিকে জল, এই দেখো জলকে কি বলে? হ্যাঁ, জলকে কি বলে বাবা? পানি। জলকে পানি বলে। আচ্ছা, আর পিঁপড়েকে কি বলে বাবা? পিঁপড়েকে কি বলে? এন্ড বলে। মুখ থেকে আঙুল নামাও, মুখে হাত দেয় না, মুখ থেকে আঙুল নামাও। এন্ড বলে বাবা, পিঁপড়েকে এন্ড বলে, আর হচ্ছে জলকে পানি বলে। হিন্দি ইংলিশ সব একসঙ্গে হচ্ছে। এদিকে আবার ডাব গাছ, এখানে ছোট্ট ছোট্ট ডাব সবে ধরেছে। এদিকে এখান থেকে দেখো কত ডাব হয়েছে, অনেকগুলোই হয়েছে। এখন যা ডাবের দাম, কত 70 টাকা না 80 টাকা করে, আর চালের ওপরে। কত লাউ শাক হয়েছে, লাউ শাক না কুমড়ো শাক? এগুলো লাউ শাক। লাউ হয়নি এখনো একটা, কিন্তু লাউ শাক ভর্তি হয়ে গেছে। এদিকে আছে পেয়ারা গাছ, পেয়ারা হয়েছে ছোট্ট ছোট্ট আছে। ওরান, লেবু কেমন খেতে শোনা? টক টক খেতে। লেবু কেমন কেমন? খুব টক টক খেতে। লেবু টক। দুপুরবেলা তো বাবার অফিসে যাওয়ার তাড়া ছিল, সেই জন্য খেয়ে দিয়ে চলে গেছিল, আর তোমাদের দেখানো হয়নি কি খেয়েছে। আর তার উপর আজকে জামাই ষষ্ঠীর দিন পড়েছে শনিবার। শনিবার তো এমনিতেই আমাদের নিরামিষ, সেই জন্য এই নিরামিষের মধ্যে অল্প কিছু বাবার জন্য দিদুন আয়োজন করেছে। উড়ানডাইরির ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটু লাইক আর কমেন্ট করে দিও। আর নতুন যে সমস্ত বন্ধুরা আছে তারা পারলে একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। খাওয়া শেষে উড়ান এখন পাপড় নিয়ে বসেছে, ওর প্রিয় জিনিস। কাউকে দেবে না, ওর ডিনার করা হয়ে গেছে, তবুও এখন পাপড় নিয়ে বসেছে। বাবা এবার সবাইকে একটু বাই করে দাও, অনেক রাত হয়ে গেছে, গুড নাইট বলতে হবে। বাই করে দাও সবাইকে, একটু বাই করো। পা বললে হবে না, বাই করো। তবে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বাবা একটু উড়ান সবাইকে বাই বাই করে দাও তো।